কি খবর বন্ধুগণ, কেমন আছেন সবাই? জামাই আমার গেছিল বাজারে, আনছে কই মাছ। মাছগুলারে কাইটটা ধুইয়ে রান্না করাই আমার কাজ। দেখবারই পারতেছেন মাছটি মনে সুখে লাফালাফি চাপাচাপি করবার লাগছে। আসলে ওরা তো জানে না, একটু পরে কাইটে ধুইয়ে ভালো করে বাইজা রাইন দেখা হইব। যাই হোক, আমার মাছ কুটা ধোয়া শেষ। আজকে কচুর গাঠি আর আলু দিয়া কই মাছের ঝোল রান্না করমু। প্রথমে গাঠিটিরে কাইটে লবণ দিয়ে মাখাই রাখলাম। যে আলু কাইটে নিলাম, তারপরে কাইটা ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলির মধ্যে লবণ আর হলুদ দিয়া মাখাই রাখলাম। তারপরে লবণ মাখাইনা গাঠিটিরে হাত দিয়ে একটু চটকাই নিলাম, যাতে এর মধ্যে যে বিজলা বিজলা ভাব থাকে ওইটা জায়গা। তারপর একটা কড়াইতে দিয়া দিলাম তেল। তেলটা গরম হইলে দিয়া দিলাম আলু আর গাটি, সাথে দিলাম লবণ আর হলুদের গুঁড়া। তারপর আলু আর গাটিগুলিরে ভালো করে ভাইজা নিলাম। অহন মাছ ভাজার পালা। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হইলে একে একে মাছগুলিরে দিয়ে উল্টায় পাল্টায় লাল লাল করে ভাইজা নিলাম। বাপের বাড়ির কুটোকাটি নানা মেয়েটা আজকে সংসারের সমস্ত কাম পারে। তাজা মাছ দেখলে 10 হাত দূরে দূরে থাকতাম, আর এখন তাজা তাজা মাছ ফালা ফালা করে কাইটা ফালাই। কি অদ্ভুত তাই না? যাই হোক, মাছ ভাজা শেষ, এখন আহি মেন কামে। তারপর একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হইলে দিয়ে দিলাম তেজপাতা আর আনাম জিরা। আনাম জিরা আর তেজপাতা একটু ভাজা ভাজা হইলে দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজ মরিচটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো কষানোর লিগা পানি। তারপরে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষাইয়া বাইজা রাখা আলু আর গাটিগুলিরে দিয়ে ভালো করে কষায় নিলাম। তারপর ঝোলের লিগা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তরকারিতে বলক উঠলে দিয়ে দিলাম বাইজা রাখা মাছ। বাইজা রাখা মাছটি দিয়ে তরকারি জাল করে নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে নামাই নিলেই রেডি কই মাছের ঝোল। আজকের মতো রান্না হলো কই মাছের তরকারি। রান্না বান্না শিখতে চাইলে এরকম ভিডিও দরকারি। জামাই আমার চাকরি করে পারফেক্ট সরকারি। এই যে আমার তরকারি রান্নার ফাইনাল লুক। রান্নাটা কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পেজটারে সবাই ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।